হুজুর, আমি তো আমার জীবনে সাকসেসফুল হতে পারছি না। হুজুর, আমি এত হার্ড ওয়ার্ক, এত কঠোর পরিশ্রম করি, এরপরও কেন আমার কাছে সফলতা ধরা দেয় না? হুজুর, এত কষ্ট করি, সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি, আমার যেখানে ওয়ার্ক প্লেস সেখানে কাজ করে যাই নিরবিচ্ছিন্নভাবে, কিন্তু এরপরও হুজুর অন্যদের মতো আমি কেন সফলতা অর্জন করতে পারছি না? প্রিয় ভাইরা, অন্তর থেকে আপনাদের জন্য কলিজা থেকে একটা কথা বলি। আমার চোখের সামনে দেখা অনেক ভাই জীবনে আর কিছু করে নাই, জাস্ট একটা জিনিস সে তার জীবনের মধ্যে কঠোরভাবে ধরে রেখেছে, সেটা হচ্ছে তার মা বাবাকে সে মৃত্যুর আগ পর্যন্ত সে দেখে রেখেছে। যতটুকু করা যায়, যতটুকু পারা যায়, সে তার সাধ্যের মধ্যে থেকে পিতামাতার খেদমত, তাদের সেবায় নিয়োজিত থেকেছে। তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার, তার ফ্যামিলি সব কিছুকে ঠিক রেখে সে তার মা বাবাকেও সময় দিয়েছে, সে তার মা বাবাকেও ম্যানেজ করেছে, মা বাবার সেবায়ও সে নিয়োজিত থেকেছে। মুহতারাম হাজরিন, তাহলে আপনি সন্তানের জন্য কামাই করছেন, স্ত্রীর জন্য কামাই করছেন, কিন্তু মা বাবাকে ভুলে যেয়ে আপনি মা বাবাকে ভুলে যাবেন, আপনার রহমত, আপনার বরকত ঘর থেকে দূরে সরিয়ে দিবেন, মা বাবাকে সেই কঠিন একটা জায়গা বৃদ্ধাশ্রম সেখানে রেখে আসবেন, আর বলবেন আমার কেন সফলতা ধরা দিচ্ছে না? এটা কিভাবে হতে পারে? মা বাবাকেও ভুলে যাবেন, আবার সফলতাও কামনা করছেন, তা হবে না। অথচ অপরদিকে অনেকে বলে, হুজুর অনেক অনেক ভাইদেরকে দেখি যারা মা বাবাকে খোঁজখবর রাখে না, অথচ সফলতা অর্জন করছে। বিশ্বাস করেন, এমন একদিন আসবে যার সামান্য একটা রোগের কারণে তার সমস্ত টাকা পয়সা, ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে, জাস্ট একটা কারণে, সেটা হচ্ছে তার মা বাবা এদেরকে ভুলে যাওয়ার কারণে, এদের সেবা না করার কারণে। এজন্য আসুন আমরা আমাদের এই ছোট্ট একটা জীবনের সফলতার পাশাপাশি যেন মা বাবাকে না ভুলে যাই। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি ইহসান করার কথা বলেছেন এই আয়াতের মধ্যে। অন্যত্র তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে পিতামাতার জন্য নম্রতার ডানাকে বিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এতটুকু মধ্যে ক্ষান্ত নয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যে পিতামাতার সন্তুষ্টির মধ্যে তোমার রবের সন্তুষ্টি নিহিত, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে তোমার রবের অসন্তুষ্টি নিহিত। এই জন্য আমার কলিজার প্রিয় যুবক ভাইয়েরা, অন্তরে অন্তরস্থল থেকে তোমাদেরকে অনুনয় বিনয় করছি, প্রয়োজনে তোমাদের দুটি পায়ে হাত রেখে আমি বলতে চাই, মা বাবাকে কখনোই ভুলে যেও না। কারণ এই মা বাবা এক সময় তারা না খেয়ে না পড়ে সর্বদা মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য কত কষ্ট করে তুমি ডাক্তারি পড়েছ, সেই ডাক্তারি লেখাপড়ার খরচা সে বহন করেছে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছ, এই ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়ার যতটুকু খরচ হয় সমস্ত খরচ তোমার মা, তোমার বাবা সে নিজে না খেয়ে না পড়ে ব্যবস্থা করার চেষ্টা করছে। কিন্তু আজকে যখন তুমি সফল হয়েছ, তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তাদের দিকে তাকিয়ে তোমার মা বাবা তোমার চোখের বিষ হয়ে গেছে। এখন তাই তোমার কাছে সবচেয়ে বড়, একেবারে প্রয়োজনের বাহিরে চলে গেছে। এখন এই মা বাবাই তোমার কাছে সবচেয়ে অবহেলার পাত্র হয়ে গেছে। এটা নিমুখ হারামি ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আমার কলেজের টুকু প্রিয় ভাইদেরকে বলবো, ভাই যদি সফলতাকে বজায় রাখতে চান, আপনার পরবর্তী প্রজন্মের মাঝখানে যদি এই সফলতাকে অটুট রাখতে চান, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যদি সফল কাম হতে চান, তাহলে মা এবং বাবাকে সর্বোচ্চটুকু আপনার বেস্ট ট্রাই করে যান। মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সাথে হুসনে সুলুক, উত্তম আচরণ করেন, তাহলে ইনশাআল্লাহ বাইজিদ বুস্তামির মতো আপনিও যুগের পর আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। এই জামানা, এই আমাদের সময়ে যারা সফল কাম হচ্ছে তাদের
খোঁজ খবর নিয়ে দেখেন পিতামাতার প্রতি শ্রদ্ধা আছে, মা বাবার সেবা, সময় পাইলে মাকে কল দেয়, সময় পাইলে বাবাকে কল দিয়ে জিজ্ঞাসা করে বাবা আপনার শরীরটা কেমন আছে, স্বাস্থ্য ভালো আছে তো। সর্ব দিক দিয়ে পিতামাতাকে সে তার পাশে রাখে। এতে করে মহান রব্বুল আলামিন তার সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন যে মা বাবাকে খোঁজখবর রেখেছেন, তিনি আপনার সন্তুষ্ট হয়ে আপনার দুনিয়াবী সকল প্রয়োজন তিনি পুরো করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় যুবক ভাইরা, সফলতার ছোঁয়া পাচ্ছেন না, আরে হতভাগা যুবক ভাই, আপনার সফলতা তো নিহিত আছে আপনার মা বাবার সেবার মধ্যে, আপনার সফলতা নিহিত আছে আপনার পিতামাতার খেদমতের মাঝে। এই জন্য আমরা আর যেন কেউ ভুল না করি, আর যেন কেউ সফলতা থেকে দূরে না সরে যায়, বরং সফলতাকে কাছে টেনে পিতামাতার খেদমত করে যেন আমরা জীবনে সাকসেস হতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।